সেখানে তিনি লিখেছেন যে আমি নির্দোষ, এটাই তার প্রমাণ। আমি ব্যর্থ সব দিক থেকে। আমি আমার জীবনের সাথে জড়িত সকলের কাছে ক্ষমা চাই। ভালোবাসার একটি অসমাপ্ত গল্পের নায়কের কথা বলছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগীর কথা। ফেসবুকে যার শেষ স্ট্যাটাস ছিল দি এন্ড, মানে এখানেই সমাপ্ত। সত্যি থেমে গেছে শুভ বৈরাগীর জীবন ঘড়ি। নিজেকে নিজেই শেষ করে দিয়ে সব অপমান থেকে আড়ালে চলে গেছেন তিনি। ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে বিষাদ ক্লান্ত মনের কথা লিখে রেখে গেছেন শুভ বৈরাগী। ১ জানুয়ারির কথা ফেসবুক পোস্টে মনের কষ্টের কথা লেখেন বাবা মাহীন মেধাবী তরুণ শুভ বৈরাগী। সে বড় বেদনা ও অপমানের কথা। ৩১ ডিসেম্বর কোটালীপাড়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে চরম লাঞ্ছনার মুখে পড়েন এই টকবগে তরুণ। তাকে দেওয়া হয় চোর অপবাদ, মারধরও করা হয় তাকে। ১ জানুয়ারি অপমানের ১৬ কলা পূর্ণ করেই তবে তাকে ছেড়ে দেয় প্রেমিকার পরিবারের লোকজন। ওই ঘটনার পর শুভ বৈরাগীর পরিণতি সম্পর্কে জানা যায় তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও সতীর্থদের কাছ থেকে। নিজে বলে গেছে, স্টেটমেন্ট দিয়ে গেছে যে যদি বাংলাদেশের আইনে আত্মহত্যায় বাধ্য করার জন্য কোনো শাস্তি থাকে তাহলে তাদের যেন সর্বস্ব শাস্তি দেওয়া হয়, অন্য কেউ এভাবে যেন কারো জীবন ধ্বংস না করতে পারে। এবং এখানে তাদের পরিবারের সকলের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তিনি লিখেছেন যে আমি নির্দোষ, এটাই তার প্রমাণ। আমি ব্যর্থ সব দিক থেকে। আমি আমার জীবনের সাথে জড়িত সকলের কাছে ক্ষমা চাই। বিশেষ করে আমি আমার দিদি ভগ্নিপতিদের কাছে ক্ষমা চাই, তারা যেন আমারে মাফ করে দেয়। তাদের কথা শুনলে আজ এই পরিণতি হতো না। উপরে জড়িতদের নাম দেয়া আছে, আর উপরে এখানে তিনি নাম লিখে দিয়ে গেছে যে আমার সবকিছু তারা শেষ করে দিয়েছে, তাই আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। তাকে বাধ্য করা হয়েছে। মৃত্যুর জন্য দায়ী আর তার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে সঙ্গীতা, মানে তার গার্লফ্রেন্ড, তার বাবা, কাকা আর জেঠু সহ তার পরিবারের সবাই। শুভ বৈরাগী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। আসলে আপাত দৃষ্টিতে আপনারা যদি মনে করেন যে ওই রশিদে ঝুলা পাইছে আত্মহত্যা করছে, আমরা এটাকে আত্মহত্যা মানি না, আমরা এটা আত্মহত্যা স্বীকারও করি না। আসলে ওকে তো ওই দিনে মেরে ফেলছে যেদিনকে ওদের পরিবারের সবাইরা মানে হিংস্র সন্ত্রাসীর মতো ঝাঁপাই পড়ছে, ওর উপরে মানবিক টর্চার করছে, শারীরিকভাবে টর্চার করছে এবং চোর অপবাদ দিচ্ছে। সব থেকে ওর যেটা লাগছে, আপনারা মনে করতে পারেন মেয়ের জন্য সুইসাইড করছে, আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে ও একটা মিটিকুলাস ডিজাইনের অংশ হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানে ওকে মেরে ফেলছে ওই দিন রাতেই, এরপর হয়তো ওর শরীরটা ছিল, হয়তো শরীরটা ত্যাগ করছে, বিষয়টা এরকম হয়েছে। এবং সবচাইতে যে বিষয়টা, আপনি একটা মানুষের যদি সামাজিকভাবে হেন করেন, সে নিজে ওইখানে উল্লেখ করছে যে আমার মান সম্মান মুখ দেখাইতে পারতেছি না, তার মাথা নেড়ো করে দেওয়া হয়েছে। তা আমরা আসলে প্রথমে এখানে এসে খুব হতাশ হয়েছি যে এখন প্রায় 6টা বাজে, 7টা বেজে গেছে, এখন পর্যন্ত আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা ওসি স্যারের সাথে কথা বলছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন, কিন্তু আমরা এইটুক আশ্বস্ততে ভরসা পাচ্ছি না, কারণ এখানে পুলিশের যে ভূমিকা রাখার কথা ছিল তারা সেই রকম ভূমিকা রাখতে পারে নাই, কারণ তার বাবা মা বেঁচে নেই। শুভ বৈরাগীর জীবন থেমে যাওয়ার জন্য যারা দায়ী তাদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন সহপাঠীরা। আজকে আমরা যখন জানতে পারলাম এখানে আসলাম এবং আসার পরে এখানে দেখতে পাচ্ছি নানা রকম প্রসেস এবং দেখা যাচ্ছে যে ওই মেয়ের ফ্যামিলি থেকে অনেক কিছু ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে টাকা পয়সা দিয়ে। তো আমরা আসছি এখানে সবাই বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আসলাম যে এখানে ন্যায় বিচারটা যাতে এই জায়গাতে হয়, এবং এটা কোনো আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এবং যারা এইসবের পিছনে দায়ী এবং জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আমরা এখানে অ্যাকশন দেখতে চাই। এইখানে কোনো কিছুই আমরা জিরো টলারেন্স, এইখানে কোনো কিছুই আমরা সহ্য করবো না। আমরা ওইখান থেকে আসছি, বরিশাল থেকে আসার পরে এখানে পুলিশ হচ্ছে বিভিন্নভাবে তারা তদন্ত করতেছে। আমরা আসার পরে আমরা পুলিশকে কেন ভরসা করতে পারতেছি না, কেন 24 ঘন্টার মধ্যেই আমরা অ্যাকশন চাচ্ছি, কারণ হচ্ছে পুলিশ আমরা এখানে আসার পরে যে দায়িত্বরত ছিল সে বলতেছে যে এখানে মামলা টামলা করার দরকার নেই, মামলা করলে সমস্যা হবে। আমরা চাচ্ছি যাতে 24 ঘন্টার মধ্যে বিচারটা হয়। ওই পরিবার যারা হচ্ছে এত বড় একটা কাজ করলো, এত বড় একটা মানুষের মানহানি, যে আপনার ছেলে মানে আপনার এলাকার ছেলে চুরি করছে তা ফোন দিয়ে দিয়ে জানাইতেছে, ওদিকে চুরি করার কিছু নাই, তারে হ্যাঁ সামাজিকভাবে প্রচুর ইয়া করে মারধর করা হয়েছে, নাক দিয়ে রক্ত বের করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই যে এত কিছু করার কারণ কিন্তু পুলিশ কিছু জানে না। পুলিশ হচ্ছে মানে আমরা যদি না আসতাম, পুলিশের এখানে যারা অফিসাররা আসছে তারা এসে বলতেছে আমরা শুনছি আমরা
এসছে এখানে, মানে আমরা না ওনারা- করে তারা জানতেই পারতো। হ্যাঁ, ওনারা শুনতে পাইছে যে হচ্ছে এখানে একটা ঝামেলা হইতেছে, সেই জন্য তারা কয়েকজন অফিসার আসছে। না হলে এই মামলাটা হচ্ছে এমনি মামলা, তারে হচ্ছে পুরাই ফেলো, শেষ। বরিশালে মর্গের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। আদালতই করবে। আমরা আইনে আওতায় আনার জন্য যতটুকু কার্যক্রম করা দরকার আমরা করবো, সেটা তো আমরা বলছি। কিন্তু আপনারা ওই যে বললাম এক দুজন আমাদেরকে তথ্য দেন, তথ্য দিয়ে যদি বলা বলি করেন, এখানে কিন্তু বিভিন্ন মানুষজন আছে, বিভিন্নভাবে তথ্য যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তখন কিন্তু আমাদের কাজ করতে বেগ পেতে হয়। আমরা মনে করেন যে কাজ 24 ঘন্টায় হবে, সেই কাজ 48 ঘন্টা লাগে, 48 ঘন্টার কাজ আরো 72 ঘন্টা লাগে। এই জন্য তথ্য নিজেদের ভিতরে রাখেন কাইন্ডলি। Stella featuring next level. Well done, side by side, free.